This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে নজর রাখবো আমরা এই রাজ্যের দিকে। এসআইআর আবহে ফের মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরো এক। এবারে হুগলির ডানকুনির ঘটনা, এসআইআর নিয়ে চিন্তায় গতকাল অসুস্থ হয়ে পড়েন বছর 60-এর হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, দাবি ডানকুনির তৃণমূল পুর প্রধানের। বয়স্ক মহিলা, সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল, ভোটার কার্ড সব জেরক্স করলো, জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো, তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে। কি ঘটবে চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। আপনাদের সোনারাম পরিবারের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছে, সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। যে আপনার হার্ট অ্যাটাকে মরবে সেও চালাবে তৃণমূল কংগ্রেস এসআইআর এ। দীর্ঘদিন ধরে যদি লিভারের রোগে কেউ মরে সেটাও চালাবে ওইভাবে। অতএব তৃণমূল কংগ্রেস এখন মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কি দুর্দশা তৃণমূল কংগ্রেসের যে এসআইআর তৃণমূল কংগ্রেসের হারের মজ্জাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আমি মনে করি এসআইআর আতঙ্কে যদি সত্যিই কেউ মরে থাকে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি আর তৃণমূলের লোকেরাই এসআইআর আতঙ্ক চারিদিকে ফেলে আতঙ্কিত করে দিয়েছে মানুষকে। অতএব যদি এই মৃত্যু সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকে, যদিও আমরা বিশ্বাস করি না, সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকলে ওর জন্য দায়ী মমতা এবং তৃণমূল কংগ্রেস। আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি। রাজ্যে এসআইআর আবহে বিভিন্ন জায়গাতে মৃত্যুর যে অভিযোগগুলো উঠে আসছে, ইলামবাজার, দিনহাটা, আগরপাড়া, টিটাগড়, বিভিন্ন জায়গা থেকে যারা মারা গিয়েছেন পরিবারের সদস্যরা তারা অভিযোগ করছেন যে এসআইআর নিয়ে নাকি তারা আতঙ্কে ভুগছিলেন এবং সেই দাবিতেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগটা উঠে আসছে, সেই ছবিগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। কোন মৃত্যুটা কি কারণে হয়েছে সেটা বলার জন্য অধিকারী ডাক্তাররা। কেউ নিজের মতো করে বলে দিতে পারে না যে এটা আতঙ্কে অথবা এটা অন্য অসুস্থতা ছিল তার সঙ্গে ইত্যাদি। এগুলো তদন্ত করে দেখাটাই উচিত, কিন্তু এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই যারা আতঙ্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায় এসআইআর এর নাম করে, এবং এসআইআর এর বিধিটিতি যেভাবে বদল করা হয়েছে, এসআইআর মানে যেন নাগরিকত্ব, এই গোছের একটা মনোভাবে বিজেপি চলছে, তার মতো করে তারা ধমক দিচ্ছে বিএলওদের, আবার একই রকম ভাবে মানুষকেও ভয় দেখাচ্ছে তৃণমূল। কোথায় মানুষের পাশে থাকবে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য, তার চাইতে দুজনেই আতঙ্ক সৃষ্টি করার মনোভাবে চলছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, রাজ্যে এসআইআর আবহে ডানকুনিতে আরো একজনের মৃত্যুর খবর আসছে এবং পরিবারের যারা রয়েছেন তারা বলছেন যে চিন্তায় গতকাল নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরেই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। না, এটা তো আমরা বারবার বলছি এবং আপনাদের বলছি যে আপনারাও একটা প্রচার করুন মানুষের স্বার্থে, যে আতঙ্কের পরিবেশ বিজেপি করেছে, কিন্তু আতঙ্কিত না হতে। আমরা বলছি যে আমরা পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, আমরা আছি পাশে।
কিন্তু বিজেপি তো উল্টো কথা বলছে, বারবার আতঙ্কের পরিবেশ তৈরি করছে। 1 কোটি ভোটার, 2 কোটি ভোটার, নাম বাদ যাবে, ওপারে পাঠিয়ে দেওয়া হবে, আবার বাটি ঘটি মাটি হারিয়ে সবাইকে খুব খারাপ ভাষাও ব্যবহার করছে। শুভেন্দু অধিকারী বলছেন লাথি মেরে বার করে দেবো। কাদের? এই রাজ্যের সাধারণ বাঙালিদের। বাংলা ভাষা বললেই বাংলাদেশি। এসব তো বিজেপি তৈরি করছে, এবং বিজেপি নানা রকম অছিলায় ওই ইলেকশন কমিশনকে দিয়ে কাউকে বলছে 87-এর আগের ব্যাংক অ্যাকাউন্ট দেখাও, নয়তো তুমি এখানকার লোক নাও। এইরকম আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি এবং ইলেকশন কমিশন। আমরা বলছি যে আতঙ্কিত হবেন না, আমরা পাশে আছি। ওদের এতখানি ক্ষমতা নেই যে আপনাদের বেঘর করে বা আপনাদের নাম বাদ দেয়, আপনাদের গণতন্ত্রের অধিকার কেড়ে নেয়। এটা সম্ভব নয় তাদের পক্ষে। সেটা আমরা বারবার বলছি। আমি আপনাদের অনুরোধ করব, এই মৃত্যু মিছিল আটকাতে গেলে মানুষের মনের আতঙ্ক দূর করা দরকার। এবং সেটা অর্থাৎ আপনারা বলতে চাইছেন মানুষের মনের যে আতঙ্ক, সেই আতঙ্কটা সবার আগে দূর করতে হবে। ধন্যবাদ আপনাকে। আর এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে বাংলাদেশির খোঁজ। শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে বাংলাদেশির বাস, নিজের নামও বদলিয়ে হিঙ্গলগঞ্জে বাস বাংলাদেশি। 2012-তে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে সাতক্ষীরার বাসিন্দা। অনুপ্রবেশকারীর খোঁজ মিলতেই শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে ওঠে। তৃণমূল নেতার মদতে ভোটার কার্ড দাবি সিপিএমের, বিরোধীদের তোলা দাবি অস্বীকার তৃণমূলের। আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে। যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে। বাংলাদেশে আগে বাড়ি কোথায় ছিল? আর জেবাটা থানা আর সাতক্ষীরা জেলা। নাম আব্দুল গাজী। আগের নাম ছিল রাশিদুল গাজী। আমাদের যে দেবেশ মণ্ডল আগে তো বিধায়ক ছিল না, সে সময় দেখাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে, দেখাচ্ছে তৃণমূলের ভোটে সে সময় হচ্ছে প্রচার হচ্ছে। আর তার আগের থেকে তো আসা, তারপর উনি হয়েছিল প্রধানের পরে তো এমএলএ তো আবার এমএলএ। এই ভোটার কার্ড হয়ে গেছে, ও তো নিজেই বললো যে না আমরা পার্টির হাত ধরে আমি এই কার্ডফাটগুলো করেছি, ওর তো নিজেই স্বীকার করলো। যেটা এখন এনআরসির পরে যে এসআইআর পরে যেটা আসবে সেটাই আমরা মেনে নেব। এখন বাংলাদেশি বাস করছে সিদারকাঠিতে। এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো, আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধ হয়ে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। মানুষ সেখান থেকে কিন্তু একটা আত্মীয়তার সম্পর্কে, কারুর ছেলে ওপারে বিয়ে দেওয়া আছে, কারুর মেয়ে ওপারে বিয়ে দেওয়া, কারুর ছেলে মেয়ে আবার ইন্ডিয়াতে আমাদের ভারতে বিয়ে দেওয়া আছে। এই সম্পর্কে মানুষ কিন্তু এপার ওপারে বসবাস করে। কিন্তু আজকে যারা আমরা বলছি বাংলাদেশি, ভারতবর্ষের যারা নাগরিকত্ব পরিচয় আছে, ভারতবর্ষের পরিচয়পত্র আছে, তারা ভারতবর্ষের নাগরিক।